हे गाइस वेलकम बैक टू माई चैनल। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आमिও खूब भालो आছি। পট্টুলিকা চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দিনটা ছিল 15ই ডিসেম্বর আর আমরা বেলা 12টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি এখন রায়পুরে। আর আমাদের বাড়ি থেকে রায়পুর যেতে মোটামুটি ওই 40 মিনিটের মতন লাগে। তো রায়পুর যেহেতু পৌঁছে গেছি, এবার রায়পুর ফেরিঘাটে চলে যাচ্ছি। আমরা এখান থেকে নৌকা করে নদী পার হয়ে চলে যাব কাটাখালি ফেরিঘাটে। তো ওই রায়পুর ফেরিঘাট থেকে কাটাখালি ফেরিঘাটে যেতে মোটামুটি ওই 15 থেকে 20 মিনিটের মতন লাগে। আর এই যে নদীটা পার হতে নৌকাতে ভাড়া নেয় মাথা পিছু 10 টাকা করে। সে ছোট বাচ্চা গেলেও বাচ্চার কিন্তু ভাড়া দিতে হবে 10 টাকা। তো দেখো আমরা চলে এসেছি। আর আমার মনে হলো রায়পুরের ফেরিঘাটের থেকে কাটাখালি ফেরিঘাটটা বেশি সুন্দর। তো সেই জন্য এখানে এসে একটু ফটো তুলে নিচ্ছি, একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। আর জায়গাটা এতই সুন্দর লাগলো, দেখো বন্ধু, আমি অল্প করে কিন্তু নেচেও নিলাম। বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো নাকি জানি না আমি, কিন্তু ভিডিওর প্রথম দিকটা আমার মনটা না হঠাৎই খুব খারাপ হয়ে গেছিলো। যেই না নৌকা পার হয়ে কাটাখালি ফেরিঘাটে নামলাম, অমনি আমার মনটা খুব হ্যাপি হয়ে গেল। তো দেখো আমরা কাটাখালি ফেরিঘাটে নেবে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। আর টোটোতে আমাদের 3 জনের ভাড়া নিয়েছিল 50 টাকা। তো এখন আমরা চলে এসেছি মা হীরাপুরের মন্দিরে, মনসা দেবীর মন্দিরে। অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের আশা ছিল, অনেক দিন ধরে ভাবছি, দিন না কেন বছর ধরে ভাবছি যে এই মন্দিরে যাব। তো কিছুতেই হচ্ছিল না আসা। আসলে কি বলো তো, যেখানেই যাও না কেন, ভগবান যতক্ষণ না তোমাকে ডাকবে যে আমার দর্শন করে যা, ততক্ষণ কিন্তু কোনো জায়গায় যাওয়াই সম্ভব না। তো আমরা এখানে পৌঁছে গেছিলাম একদম ঠিকঠাক টাইমে। আর সেই দিনটা ছিল রবিবার। আর এখানে রবিবারের পুজোটা একটু বড় করেই হয়। আর দেখো আমরা ওই বেলা 2টো নাগাদ একদম মন্দিরে ঢুকে গেছিলাম। আর মন্দিরে ঢুকেই দেখলাম মায়ের সবে পুজো আরম্ভ হয়েছে। আর এখানে দেখো, এখানে মানসিক থাকে, মানসিকের পুজো থাকে। তো এখানে মানসিক পুজো থাকলে এখানে নাকি হাঁসের বলি দেওয়া হয়। আরে আমরা যেই সময়টা এসেছি মায়ের আরতি তো হয়ে গেছে, মায়ের পুজোও হয়ে গেছে, তারপরেই দেখো এখানে হাঁস বলি চলছে। বন্ধুরা, আমার না এই মন্দিরের পুজোর নিয়মটা ভীষণ ভালো লেগেছিল। কারণ আমি তোমাদের সবটাই বলবো। আর তোমরা যদি কখনো এই মন্দিরে পুজো দিতে আসো, তোমরা কিন্তু বাইরে থেকেও ডালা কিনে নিয়ে আসতে পারো, সন্দেশ কিনে নিয়ে এসেও পুজো দিতে পারো। আর যদি না আনো, যেরকম আমরা আনিনি, তো আমরা কিন্তু এই মন্দিরের সামনে দেখো অনেক দোকানাতে দোকান আছে ছোট ছোট, তো সেখান থেকেই ডালা কিনে নিতে পারো। তো এখানে ডালা হিসাবে লুকুনদানা, বাতাসা আর একটা সাদা মতন কি হয়, সেইগুলোই কিন্তু মায়ের প্রসাদ হিসাবে বিক্রি হয় আর কি। আর এখানে ডালা হয় ওই 11 টাকা দিয়ে শুরু। তো আমি একটা ডালা কিনেছিলাম যেটা 11 টাকা দিয়ে, তো সেটা ঠোঙাই করে দেওয়া হয়েছিল। আর তার থেকে যদি তোমরা 21 টাকা 51 টাকার ডালা কেনো, সেগুলো কিন্তু এখানে একটা ছোট মালসা মতন দেয়। সেই মালসা করে সুন্দরভাবে সাজিয়ে দেয়। এখানে ফুলও বিক্রি হয়, তোমরা ফুল চাইলে এখান থেকেও কিনতে পারো, আবার বাইরে থেকে এনেও কিন্তু পুজো দিতে পারো। আর ওই যারা ঠোঙাই করে দিচ্ছে পুজো, তাদের আবার ঠোঙায় পেন দিয়ে ঠিকানা, নাম সব কিছু লিখে দিচ্ছেন ওনারা। আর যারা মালসাতে পুজো দিচ্ছে, তাদের কিন্তু মালসার মধ্যেও নাম, ঠিকানা সমস্ত কিছু লিখে দিচ্ছে। আর এখানে কি বলো তো, যখনই পুজো হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তোমাদের আমি বলে দিচ্ছি আর কি আগেই,
পুজো হয়ে যাওয়ার পরেই না মানে ডালা নাম ডেকে ডেকে দিয়ে দেওয়া হচ্ছে। ধরো আমি এর আগে যত জায়গায় পুজো দিয়েছি দেখেছি কি বলো তো, ডালা দিয়ে চলে আসতে হয়, আবার ওনাদের পুজো হলে পরে আর একবার গিয়ে তোমাকে ডালা আনতে হবে, এরকম ব্যবস্থা থাকে। কিন্তু এখানের ব্যবস্থাটা খুবই ভালো, তোমরা সঙ্গে সঙ্গে পুজো হয়ে গেলে ওই 10-15 মিনিটের মধ্যে দাঁড়ালে ওখানে কিন্তু সবাইয়ের ডালা কিন্তু সবাইকে খুঁজে খুঁজে দিয়ে দেওয়া হয়। বন্ধুরা আমি তো মায়ের দর্শন করে খুব খুশি হয়ে গেছি, সত্যি বলতে আমি খুব খুশি, মন থেকে অনেক খুশি মায়ের দর্শন পেয়ে। তো তোমরাও চাইলে কিন্তু আসতে পারো। আর তোমরা কিন্তু রায়পুর থেকে ঘন্টায় ঘন্টায় তোমরা নৌকা পেয়ে যাবে, নৌকা পার হয়েই মায়ের দর্শন করতে পারবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা এখানে মানুষজনেরও ব্যবহার খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আর পুজো দেখলে তো মনটা ভরে যাবে। তো আমি অনেক ভিডিওই করিনি, কারণ মায়ের পুজোটা আমি একদম মন থেকে মানে দেখতে চেয়েছিলাম। তো সেই জন্য সমস্ত কিছু ভিডিও কিন্তু আমি করিনি, যতটুকু পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করছি সেইটুকুই তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা আমার বর একজনকে জিজ্ঞেস করলো আর কি, এখানে প্রত্যেক দিন পুজো হয় না শুধু রবিবারটা হয়? তো তোমরা দেখতেই পেলে একটা দোকানদার তো মুখে পান গুজে নিয়েছে, উনি কথাই বলতে পারছিল না। তো পাশের জন বলে দিল তো এখানে প্রত্যেক দিনই পুজো হয়, কিন্তু যেটা তোমরা হাঁস বলিটা দেখলে মানসিকের পুজোটা শুধুমাত্র রবিবার হয়, অন্য কোনো দিনে হয় না। এমনি কিন্তু তোমরা যে কোনো দিন এসেই মায়ের দর্শন করে যেতেই পারো। তো দেখো আমরা মায়ের পুজো টুজো দিয়ে এখন এই 4টে বাজে, তো 4টের নৌকাতে আমরা উঠে পড়েছি। এখানে ঘন্টায় ঘন্টায় তোমরা নৌকা পেয়ে যাবে। তো এই বিকেলের নৌকাটায় দেখো মারাত্মক লেভেলে বন্ধুরা ভিড় হয়েছিল, আর বাইকও উঠেছিল অনেক কটা। আর তোমরা কিন্তু নৌকা করে বাইক পার করতে পারবে, বাইকের মাথা পিছু কিন্তু 80 টাকা করে নেয়। তো দেখো তোমাদেরকে কত কিছু জানিয়ে দিলাম। আর সূর্য মামাটাকে দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা অনেক কিছুই জেনে গেছো আশা করছি, আমরা তো কিছু জানতাম না, সমস্ত কিছুই লোককে জিজ্ঞেস করে করে গেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে যা যা করতে হয় সব কিছু করে দিও বন্ধুরা। আর তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি। কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের আমার জীবনে অনেক প্রয়োজন। তো সবাইকে টাটা।